সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও এরপরও কাঁদেন কেন? আল্লাহর ভয়। আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে করে জীবনটারে শেষ করে দিলেন। এই ওমর রাস্তা দিয়ে চললে শয়তান, ওই রাস্তায় চলতে বড় ভয়। সেই ওমর আল্লাহর এত প্রিয় বান্দা হয়ে গেলেন, অর্ধ জাহানের খলিফা। দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা এলাকায় ঘুরে ঘুরে মানুষের জনগণের খবর নেয়। হযরত ওমর ঘুরতেছে, এক সময় গিয়া দেখেন জঙ্গলের পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে আগুনের আওয়াজ দেখা যায়, আগুনের আলো দেখা যায়। হযরত ওমর কিনারায় গিয়া দূরত্ব বজায় রেখে একটু দাঁড়াইলেন, তাকায় দেখতেছেন এক বৃদ্ধা বুড়ি মহিলা পাত্রের মধ্যে পানি গরম করে আর পাশে বাচ্চাগুলো ঘুমিয়ে আছে। হযরত ওমর অপরিচিত অবস্থায় সালাম দিয়া বলেন, আম্মা জান, এই গভীর রাতে জঙ্গলের মধ্যে আগুন জ্বালায় কি করে? আম্মা জান বললেন, কে যুবক তুমি? বলে, আমি একজন আগন্তুক মুসাফির। কি চাও? বলে, আমি ঘুরে ঘুরে দেখি কারো কোনো সমস্যা আছে কিনা, উপকার করতে পারি কিনা। আল্লাহর বান্দি বুড়ি মহিলা ডাক দিয়ে কয়, ও যুবক, তুমি আর কি উপকার করবা? আমার একটু মনের দাবি শুনে নাও। আমগো দেশে নাকি ওমর নামের ব্যক্তি দেশ পরিচালনা করে। শুনে নাও রে যুবক, আমি এই ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। কারণটা কি? আজ তাকায় দেখো, আমার ঘরের চুলায় আগুন জ্বলে, খাতা নাই, না খেয়ে আমার বাচ্চাগুলো মাটিতে কান্না করে 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 ঘুমিয়ে গেছে। আমার পায়ের কিনারায় কাঁদে, ওরা খানা নাই, পেটে ক্ষুধা। আমি পানি গরম করে ওদের বলি, অপেক্ষা কর, খানা রেডি হচ্ছে। আমি ওমরের মতো বান্দা, আমাদের খবর নেয় না, বিচার দায়ের করব। এবার ওমর পরিচয়টা গোপন রেখে বললেন, আম্মা জান, দেখি কিছু করতে পারি নাকি। সোজা চলে গেলেন অর্থ মন্ত্রণালয়ে গিয়া এক বস্তা আটা রেডি করিয়া, সাথে আছে এক ব্যক্তি, তার গোলাম আসলাম নামের পিএস। ওই গোলামরে ডাক দিয়া কয়, আসলাম, আটার বস্তা আমি ওমরের মাথায় উঠাইয়া দাও। গোলাম আসলাম ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনার মাথায় কেন আটার বস্তা দিব? আমি গোলাম, আমার মাথায় দেন। এইবার ওবার ডাক দিয়ে কয়, রে আসলাম, ওরে বান্দা, ভালো করে শুনো, এই যে আমার দায়িত্ব পালন করা তো আমার উপরে দায়িত্ব, আমার দায়িত্বের জবাব কি তুমি দিবা? বলে, না। বলে, যদি তাই হয় তো আমার জবাব আমাকে দেওয়ার জন্য রেডি করে দাও, কারণ কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না। বাধ্য হইয়া গোলাম ওমরের মাথায় বোনাস আটার বস্তা যখন তুলে দিয়েছে, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা, মাথায় বস্তা দিয়ে চলছেন গভীর রাত। বুড়ি মহিলার ঘরের কিনারায় গিয়া ওমর চোখের পানি ছেড়ে বলেন, আম্মা জান, আপনি ভেতরে চলে যান। এইবার মহিলা ভেতরে চলে গেল। ওমর নিজে আটা বের করিয়া নিজে খামিরা বানাইয়া ওমর নিজের হাতে রুটি বানানো শুরু করে দিলেন। গভীর রাত্রে কেউ দেখে না, আমার মাওলায় তো তাকাইয়া দেখতেছে। এগুলো কেমনে হয়? তাকওয়া থাকলে হবে, না হয় হবে না। ওমর নিজের হাতে রুটি বানাইয়া বানাইয়া এরপরে বললেন, আম্মা জান, আপনি রুটি খাবেন, সন্তানের রুটি খাওয়াবেন, বাকি আটা রেখে গেলাম, আবার শেষ হলে আবার খবর নেওয়ার জন্য আসবো। এই কথা বলে ওমর বিদায় নিবেন। যখন বের হলেন, মহিলা ডাক দিয়ে কয়, ওরে যুবক, একটু শেষ বেলায় তুমি যখন আসছো, আমি একটু অন্তর করে তোমার জন্য দোয়া করে দেই। আল্লাহ যদি তোমারে আজকে দেশের পরিচালনার দায়িত্ব দিতে, তাহলে দেশের মানুষ আর কোনোদিন কষ্টে থাকতে পারত না।
আমি দোয়া করি তোমার মতো বান্দাটারে যেন দিয়ে আল্লাহ উম্মতের খেদমত নেয়। ওমর চলে গেলেন। পরের দিন আদালতে বসিয়া মসজিদে নববীতে বার্তাবাহক পাঠায় বলে, অমুক এলাকায় এক বৃদ্ধা মহিলা, তাকে ডেকে আমার আদালতে হাজির করো। মহিলার কাছে যখন খবর চলে গেল আপনাকে খলিফাতুল মুসলিমিন ডাকছেন, তাড়াতাড়ি চলেন, ওমর ডেকেছেন। মহিলা তো জানে না গত রাত্রের যুবকটাই ছিল ওমর খলিফাতুল মুসলিমিন। মহিলা ভয় পেয়ে গেল, গত রাতের ঘটনা কি খলিফাতুল মুসলিমিনের কাছে সেই যুবকটা বলে দিল নাকি আমার আজ ফাঁসি হয়ে যাবে। ভয় যখন ডাকছে, আমি তো ওমরের বিরুদ্ধে কত কথা কাউকে বলেছি, আজ আমার বিচার না জানি হয়ে যায়। এইবার খলিফাতুল মুসলিমিন ডাকছে, হয়তো আমার বিচার হবে, ফাঁসি হয়ে যাবে। নিজেকে শেষ বিদায়ের মনে করিয়া সন্তানগুলোর থেকে কান্না করে করে বিদায় নেয় আর বলে, সন্তানেরা চির বিদায় দাও, গতকাল আমি খলিফাতুল মুসলিমিনের বিরুদ্ধে কথা বলেছি, আজ বিচার হবে। এদিকে ওমর অপেক্ষায় আছে। মহিলা হেঁটে 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 খলিফাতুল মুসলিমিনের দ্বার প্রান্তে যখন এসে গেল, দরওয়াজা দিয়ে তাকায় দেখে গতকাল রাতের সেই যুবক দাঁড়িয়ে আছে। দেখিয়া ভয় পেয়ে গেল মহিলা। ওমর ডাক দিয়া কয়, মা কোনো ভয় নাই, কারণ আপনি তো আজকে অপরাধী না, অপরাধী তো আমি ওমর। আজকে তো আপনি আসামি না, আমি আসামি নিজেই। কেন এর আগে আপনার খবর নিতে গেলাম না? আজ আপনি আমার বিচার করেন। ওমর একটা পাগড়ি লম্বা হাতে নিয়ে বলে, পাগড়ির একটা মাথা আমার গলায় পেঁচায় দিলাম, আর এক মাথা আপনার হাতে নেন, আর এই পাগড়ির মাথা ধরে আমাকে রাস্তায় রাস্তায় টানতে থাকি, আর আমার বিচার করে। দুনিয়াতে আমার বিচার হয়ে যাও, কিন্তু হাসরের ময়দানে যেন আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দিতে না হয়। কারণ এই দুনিয়ার বিচারের থেকে হাসরের ময়দানের বিচারটা আরো কত বড় কঠিন। সূর্যটা থাকবে মাথার উপরে, সূর্যের গরমে জমিন হয়ে যাবে তামা। গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। আবার দিয়ে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লা বলবে, আল্লাহ গুনাহগারগুলো আমার পেটে দাও। ওই কঠিন মুসিবতের সময় সন্তান মা বাবার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। ওই কঠিন মুসিবতের সময় 7 ব্যক্তি আরশে আজিমের নিচে ছায়া পাবে। ও যুবকের দল, আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না। অনুরোধ করে বলি রে বাবা, ওমরের মতো বান্দা যদি কান্না করে, আবু বকরের মতো বান্দা যদি কান্না করে কবরের ভয়ে, আযাবের ভয়ে, তুমি কেন কান্না করো না রে ভাই? এই মহামারীতে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। জীবনে কত অন্যায় করেছো কেউ জানে না, আমার আল্লাহ তো জানতেছেন। ওরে বাবা, পায়ে হাত রেখে বলছি, আজকে থেকে তওবা করো, নামাজ ছাড়বা না, মা বাবাকে কষ্ট দিবা না, আলেম ওলামাদের বিরোধিতা করবা না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। ওরে আল্লাহর বান্দা, জীবনটারে পাল্টাও, সুন্নতের মালাটা গলায় লাগায় দাও। কিসের দলাদলি আর কিসের তরিকার ভেদাভেদ করো? মরণের পরে সাদা কাপড়ের প্যাকেটে যখন ঢুকে যাবে, কে পীর, কে মুরিদ, কে আলেম, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। ওই কবরে যখন রেখে আসবে, 3টা প্রশ্ন তোমাকে আমাকে করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আরে বান্দা, এই প্রশ্নের জবাব যদি দিতে পারো, কবর হবে শান্তির জায়গা। আর যদি জবাব দিতে না পারো, কবর হবে জাহান্নামের আগুন। আল্লাহর দরবারে তওবা করো। গুনার কারণে দিল পাথর, চোখে পানি নাই, আল্লাহর কাছে মাথা নত করে ডাকো, হে আল্লাহ দিলটা নরম করে দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো। আয় আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দাও। এরে আল্লাহর বান্দা, তওবার যদি খাঁটি নিয়ত হয়, কয়দিন আর বাহাদুরি করবা? তোমার আমার মতো কত যুবকের লাশ কবরে চলে গেল। এরে যুবক,
আজকে থেকে তওবা করো, নামাজ ছাড়বা না। তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, তোমার বিবেকরে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার আমার মতো যুবক কৃষি কাজ করে, ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে তওবা করে নাও। ওই কবরে আপন কেউ নাই, একমাত্র নেক আমল নিয়ে যদি যেতে পারো। আর এই তওবার জন্য লাগবে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় নিয়ে তওবা করো। আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আর করব না, আর নামাজ ছাড়বো না, আর নবীর সুন্নতের বিপরীত চলবো না। আলেম ওলামাদের কথা নিয়ে পরামর্শ মতে আমলকে সুন্দর করব, সহিভাবে কোরআনটা শিখবো, 5 বেলার নামাজ ঠিক মতো পড়বো, মা বাবার বরদোয়া নিব না, বড়দের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না। আল্লাহর কাছে তওবার নিয়ত যদি হয়, দিলটাকে নরম করে আল্লাহর কাছে নিজেকে বিলীন করে নত করে বলো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করো, তওবা করা মাত্র আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ও আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا
يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तू बहुत है, मकबूल है शाज़ है काबिल तू बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। অধ্যকার দোয়া মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট রাহাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন
شفيع المذنبين خاتم النبيين سيد الثقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب والعجم حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر آقاء نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم উপর সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন আল্লাহ পাক প্রত্যেককেই আজকের এই আয়োজনের পেছনে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের জায়গা থেকে দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে জগতের মুমিন নরনারী, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। ফাকুলু কওলান সাদীদা, যা বলবে সত্য সঠিক শালীনভাবে বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, বিনিময়ে আল্লাহ তোমাদের আমলকে পরিশুদ্ধ করে দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের কৃত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, এবং যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবেন, ইত্তেবা করবেন, অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তারা বিজয়ী হবে, চূড়ান্তভাবে বিজয়ী। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইয়াজমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও উম্মত, তোমরা দুই জিনিসের হেফাজতের জিম্মা যদি নাও, আমি রাসূল তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মা নিব। একে তো দুই ঠোঁটের মাঝের জিহ্বার হেফাজত করো, দ্বিতীয়ত লজ্জাস্থানের হেফাজত করো। এই দুই জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। আল্লাহ পাক আয়াতে দুটো আদেশ দিয়েছেন, মানলে তাদের জন্য দুটো পুরস্কারের ঘোষণা দিয়েছেন, এবং কিভাবে মানবেন সেদিকে ইঙ্গিত করে আয়াতের শেষে আল্লাহ সুন্দর করে একটু বুঝিয়ে দিয়েছেন। দুই আদেশের এক নাম্বার তাকওয়া অর্জন করো, দ্বিতীয়ত জবানকে হেফাজত করো। এই দুটো আদেশ যদি মানতে পারো, দুইটি পুরস্কার, আমল পরিশুদ্ধ করে দিবেন, জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এখন এই দুইটা আদেশ কিভাবে পালন করবেন, মানবেন, আল্লাহ পাক সেদিকে ইঙ্গিত করে আয়াতের শেষে বললেন, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করবেন তারাই চূড়ান্ত বিজয়ী, তারাই জান্নাতি মেহমান। আল্লাহ এবং রাসূলের অনুসরণ কেমনে করবেন? কেউ কারো অনুসরণ করতে হলে তাকে দেখতে হবে, দেখে তাকে ফলো করতে হয়। যে কোনো উপায় তাকে দেখতে হয়, ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক। কিন্তু আশ্চর্য হলো যে আমরা আল্লাহকে দেখতে পারবো না, তো অনুসরণ কিভাবে করব? আল্লাহকে দেখার কোনো সুযোগ নেই, আল্লাহর অনুসরণ কিভাবে হবে? আল্লাহ বলেন, আমি যেহেতু রহমান, আমার ছেলে মেয়ে কিচ্ছু নেই, কাউকে জন্ম দেইও নাই, কারো থেকে জন্ম
নেইও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম, আমার আপন কে? আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পরিবার নাই, সমাজ নাই। আমার আপন শুধু আমার বান্দা বান্দিরা। সব আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু কোনোটাই আমার আপন না। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য সব আমি সৃষ্টি করেছি, কিন্তু কোনোটাই আপন না। আপন হলো আমার বান্দা বান্দি। চাই সে যে দলের হোক, যেই ধর্মের হোক না কেন, এরা যেহেতু আমার বান্দা, আমি বানিয়েছি, তো আমি এদেরকে মোহাব্বত করি। এরা আমার অবাধ্য হওয়ার পরও আমি রাগ করে খানাও বন্ধ করিনি, পানিও বন্ধ করিনি, সূর্যের আলো বন্ধ করিনি। কেন? আমি তাদেরকে বেশি মোহাব্বত করি। আর এই মোহাব্বতের কারণে কঠিন কোন আদেশও আমি দেইনি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এমন কিছু চাপিয়ে দেইনি যেটা বান্দার পালন করতে প্রচন্ড কষ্ট হবে। এখন অনুসরণের কথা যেহেতু বলেছি, সহজ একটা রাস্তাও আমি বাতিয়ে দিয়েছি। আল্লাহর অনুসরণ করতে হলে দেখতে হবে, না হয় অনুসরণ কেমনে হয়। যুবকের চুলগুলো আমার থেকে আলাদা, চুল কেটে টিকটিকি কেন হয়েছে? যুবকের চুল এমন কেন? একজন বলে এই যুবকটা অমুকের অনুসরণ করেছে, কোন নায়ক, কোন ক্রিকেটারের। কিভাবে করলো বলে তাকে দেখেছে, তার বাড়িতে গিয়েছে বলে না, কথা হয়েছে বলে হয়নি, তো দেখলো কিভাবে বলে কোনো না কোনো উপায়ে দেখেছে। তো ছবি দেখেছে, ডাইরেক্ট তাকে দেখতে পারেনি, দেখার পরে তার মতো চুল কেটেছে, তার অনুসরণ করেছে। অনুসরণের জন্য দেখতে হয়। আল্লাহকে যেহেতু দেখা যাবে না, আল্লাহ নিজেই জানেন, এজন্য ভিন্ন আসান পথ বাতায় দিয়েছেন। কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আমার উম্মতের জানায় দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা মোহাব্বত চায়, তারা যেন আপনি নবী মুহাম্মদের অনুসরণ করে। আর আপনি নবী মুহাম্মদের অনুসরণ যদি করতে পারে, আমি আল্লাহ মোহাব্বতের চূড়ান্ত পর্যায়ে তাদেরকে কাছে টেনে নিব। আল্লাহর অনুসরণ কেমনে হবে? আল্লাহ বলেন, অদুনিয়ার মানুষ, হতাশ হওয়ার কোনো রাস্তা নেই। আমি বাতায় দিলাম আসান ভাবে, যদি আমি আল্লাহকে পেতে চাও, আমার রসুলের ইতাআত করো। কেন? বলে আমার রসুল বড় আপন, আমার প্রিয় বন্ধু। কেমন প্রিয় বন্ধু? ইব্রাহিম রসুল, মুসা নবী রসুল, ঈসা নবী রসুল, সব রসুলকে আমি সম্মান করেছি, সম্মান দিয়েছি। দুনিয়ার কারো থেকে কোনো ভোট নেই নাই। আমি আল্লাহ সবাইকে আমি মোহাব্বত করে সিলেকশন করে নবুয়ত দিয়ে নবী বানায় দিয়েছি। ব্যবধান কি জানো? মুহাম্মদ রসুল, ঈসা নবী রসুল, ইব্রাহিম নবী রসুল, ইসমাইল রসুল, ব্যবধান হলো এতটুকুই। সমস্ত আম্বিয়া কেরাম আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ নিজেই মুহাম্মদের আশিক। সব আম্বিয়া কেরাম আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। মুহাম্মদ হামিদে হামদ খুদা বস, खुदा हम्द मुहम्मद मुस्तफा बाज, रबूबियत खुदा की ऐ जहात, नबुवत मुस्तफा की है वहाँ का। जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का।
وما أرسلناك إلا رحمة للعالمين গোটা জগতের জন্য আমার বন্ধু মুহাম্মদ হলেন রহমত, আর আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। গোটা জগতের জন্য আমি আল্লাহ যেমন রব, আর গোটা জগৎ সমূহের জন্য আমার নবী মুহাম্মদ হলেন রহমত। ওই নবীর অনুসরণ করো, আমি আল্লাহকে পেয়ে যাব। তাহলে আল্লাহর অনুসরণের সমাধান কি পাইলাম? নবীর অনুসরণ করো। এখন প্রশ্ন, হে আল্লাহ, আমরা এমনই কপাল পোড়া, আল্লাহ তোমারও পাই নাই, আমরা নবীরও পাই নাই। সাহাবায়ে কেরাম নবীকে পেয়েছেন তো দেখে দেখে অনুসরণ করেছেন। নবী কেমন করে খানা খায় সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। নবী কিভাবে রাস্তায় হাঁটেন সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করেন। রাহমাতুল লিল আলামিন কিভাবে নামাজে দাঁড়িয়েছেন সাহাবায়ে কেরাম দেখেন আর অনুসরণ করেন, আমল করেন। নবী কিভাবে বসেন সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। সাহাবায়ে কেরাম নবীকে দেখে দেখে অনুসরণ করার সৌভাগ্য অর্জন করেছেন। এখানে আরো একটা বিষয় আমাদের স্পষ্ট হওয়া দরকার। সাহাবায়ে কেরাম এত দামি দামি আমল করেছেন, বলেন সাহাবায়ে কেরাম কাকে দেখে আমল শিখেছেন? কি ঘুমাইতেছেন আপনারা? কথা বলেন না কেন? ঠান্ডা। এই পাবলিক, মোবাইল বন্ধ করেন, পকেটে ঢুকায় দেন। আর কত গজব নিয়ে টানবেন, জিন্দেগি নষ্ট করে ফেললো। এই লকডাউনেও তওবা করবেন না, কবে করবেন? আর কত ধ্বংসের রাস্তা বাকি আছে যে আপনি এখনো এই ধ্বংসের মোবাইল থেকে নিজেকে হেফাজত করতে পারেননি। আপনার মাথা নষ্ট করেছে, একটু ভয় আসে না? চোখের পাওয়ার শেষ, ব্রেন নষ্ট, হার্ট দুর্বল, আরামের নেয়ামতের রাতের ঘুম নষ্ট করেছেন, চরিত্র নষ্ট করেছেন, আমল নষ্ট করেছেন, আত্মীয়তার সাথে চরম ভাবে ঝগড়া সৃষ্টি করেছেন, জবানটাকে নাপাক করেছেন এই মোবাইলের দ্বারা, হাত নাপাক করেছেন, চোখ নাপাক করেছেন, আর কত। মায়ের সাথে বেয়াদবি করেছেন এই মোবাইলের দ্বারা, বাবার সাথে বেয়াদবি করেছেন, নিজের শিক্ষকের সাথে বেয়াদবি করেছেন। মা বলেছে মোবাইল বন্ধ কর, আপনি ধমক দিয়েছেন। শিক্ষক বলেছে মোবাইল বন্ধ কর, আপনি শিক্ষকের বিরোধিতা করেছেন। 40 বছরের আগে আপনার চেহারা নষ্ট হয়েছে এই মোবাইলের কারণে। আর কত অপরাধ করবেন? এই মহামারীতেও কি আল্লাহর ভয় আসবে না? আল্লাহ সবাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। নবীজির অনুসরণ সাহাবায়ে কেরাম দেখে দেখে করেছেন। এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, আপনারা প্রশ্নের জবাব দিয়েছেন নবীজিকে দেখে দেখে সাহাবায়ে কেরাম আমল করেছেন, বাস্তব এটাই তো? বলেন, আরেকবার বলেন, সাহাবায়ে কেরাম কাকে দেখে দেখে আমল শিখেছেন? কোন সন্দেহ আছে কারো? এবার আমাকে বলেন তো, সাহাবায়ে কেরাম নবীজিকে দেখে দেখে আমল শিখছেন কেন? কোরআন হাদিস ওই সময় ছিল না। বলেন না কেন? ছিল। থাকার পরেও কেন তারা নবীকে দেখে আমল শিখছেন? সাহাবায়ে কেরাম কোরআন হাদিস বুঝতেন না। হ্যাঁ, বুঝতেন, জানতেন। কেমন বুঝতেন? আবু হানিফার থেকে কম। হ্যাঁ, ডাক্তার জাকির নায়ক সাহেব থেকে কম। কোন তুলনা নাই। তাহলে এই পরিমাণ কোরআন হাদিস তারা বুঝার পরে, জানার পরে, শিখার পরেও নবীকে দেখে দেখে আমল শিখলেন কেন?
কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে শিক্ষা দিলেন, কোরআন আর হাদিস থাকলেই বাহাদুরি করা যাবে না। কোরআন হাদিসের ইলমওয়ালা যারা, তাদের অনুসরণে সোহবতে যেতে হবে। পণ্ডিতি করবা, 22 পাগড়ি লাগাইয়াও জাহান্নামের রাস্তায় তুমি চলে যাও। অলরেডি অনেকে চলে গেছে, নাম বলবো না, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো হেদায়েত। আল্লাহ আমাকেও হেদায়েত দান করুন, আপনাদেরকেও আল্লাহ হেদায়েত দান করুন। এরপরে আসেন সাহাবায়ে কেরামের পরে যারা, তাদেরকে তাবেঈন বলা হয়। এই তাবেঈনগণ সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে আমল শিখছেন। তাদের হাতেও কোরআন ছিল, হাদিস ছিল, জানতেন, বুঝতেন। এরপরও সাহাবায়ে কেরামকে দেখে দেখে আমল করেছেন। তাবেঈনদের কাছে কোরআন হাদিস থাকার পরেও তাদের দেখে আমল শিখছেন। তাবেঈনদের পরে যারা, তাদেরকে তাবেঈন বলে। তারাও কোরআন হাদিস জেনেছেন, বুঝেছেন, শিখেছেন। এরপরেও তাদের পূর্ববর্তী তাবেঈনদেরকে দেখে দেখে আমল শিখেছেন। পরবর্তী ওলামায়ে কেরাম তাদেরকে দেখে দেখে কোরআন হাদিস বুঝার পরেও আমল শিখছেন। কারণ এমন কিছু কাজ আছে যেটা নিজে নিজে করা যায় না, অন্যের সহযোগিতা অবশ্যই নিতে হবে। তো সাহাবায়ে কেরাম নবীকে দেখে দেখে আমল শিখলেন। আমগো কপাল খারাপ, আমরা নবীও পাই নাই, আল্লাহকেও দেখার রাস্তা নাই, নবীরও দেখার কোনো কি নাই, রাস্তা নাই। বাকি অনেকে এইভাবে ধারণা রাখেন যে মদিনার নবী মাঝে মাঝে মদিনার থেকে ফেনী এলাকায় আসেন, ঢাকা বাইতুল মুকাররমে আসেন। অনেকে স্টেজে চেয়ার রাখেন, নবী আসবেন আর বসবেন। নবী যদি এখানে বসে থাকেন আর নবীর পাশে কেউ চেয়ারে বসবে, এই বেঈমানটাকে, এত বড় দুঃসাহস কোন বেঈমান ছাড়া কারো হতে পারে না। নবী এখানে থাকবেন আর আমি চিল্লাইয়া বয়ান করব, এইরকম সৃষ্টির নিকৃষ্ট বেয়াদব আর কেউ হতে পারে না। আসলে নবী আসেন, বসেন, এগুলো সব ধর্মীয় মূর্খতার পরিচয়। এই সমস্ত বিষয় নিয়ে উম্মতের মাঝে বিভ্রান্ত ছড়ায় দুনিয়ার স্বার্থান্বেষী কিছু মৌলুভী। আল্লাহ এদের থেকে আমাদের ঈমান আমল হেফাজত করে। তাহলে নবী আসারও কোনো রাস্তা নাই, কারণ নবী নিজেই বলেছেন, আমার ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত আমি মদিনাতুল মুনাওয়ারা রওজা পাকের মধ্যে নামাজরত অবস্থায় জিন্দা থাকব। আর সারা দুনিয়ার উম্মতের খবর ফেরেশতারা আমার কাছে পৌঁছায় দিবে। নবীজি এখানে এসে আমার মতো নাপাক বান্দার খবর নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন প্রশ্ন, ওরে আল্লাহ, আপনাকেও দেখার কোনো সুযোগ নাই, নবীকেও দেখার কোনো সুযোগ নাই, কেমন করে আমরা আল্লাহ আপনার অনুসরণ করব, নবীর অনুসরণ করব? আল্লাহ বললেন, আমার বন্ধুর অনুসরণ কর, তো আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। এবার যদি নবীকে বলি, পয়গম্বর, আপনি যখন জমিনের মধ্যে থাকবেন না, আপনার অনুসরণ কেমনে করব? পয়গম্বরও একটা সমাধান দিলেন, আল্লাহ যেমন রহমান, আমি নবীও উম্মতের বেলায় রহমান। আমার উম্মতেরা বিভ্রান্তের মধ্যে যেন না পড়ে যায়। ও দুনিয়ার উম্মতের দল, আমি যখন এই জমিনের মধ্যে থাকবো না, তোমরা কার অনুসরণ করে আমার নবীর আদর্শ তোমরা শিখবা? আমি নবী বলে গেলাম, কিয়ামত পর্যন্ত একদল বাহিনী আমি তৈরি করে গেলাম, ওই বাহিনীর যদি অনুসরণ করো, আমি নবীর অনুসরণ হবে,
আমি নবীর অনুসরণ হলে আল্লাহর মুহাব্বত পেয়ে যাইবা। আল্লাহর মুহাব্বত যদি পেয়ে যাও, বিনা হিসাবে জান্নাতি। নবীজি বলেন, আমার বর্তমানে একদল বাহিনী থাকবে কিয়ামত পর্যন্ত। ওই বাহিনীটা গোমরা হবে না কখনো, একত্রে সব বাহিনী গোমরা হবে না। قال النبي صلى الله عليه وآله وسلم لن تجتمع أمتي على الضلالة أبدا। পয়গম্বর বলেন, হে উম্মাত, একই সময় সারা দুনিয়ার মুসলমান গোমরা হবে না। যদিও দেখো 100 মানুষের মধ্যে 99টা মানুষ গোমরা হয়ে যায়, কমপক্ষে একটা মানুষ হলেও হকের ঝান্ডা উঁচু করে ধরবে। ওই বাহিনীর অনুসরণ করবা। ওই বাহিনীর নাম আমি নবী নির্ধারণ করে দিলাম। ওই বাহিনী আমি নবীর অবর্তমানে দায়িত্ব পালন করবে কিয়ামত পর্যন্ত। ওই বাহিনীর নাম নবীর ভাষায় হলো ওয়ারাসাতুল আম্বিয়া। قال النبي صلى الله عليه وآله وسلم العلماء ورثة الأنبياء। নবী বলেন, আমার যারা ওয়ারিস হবে, উলামায়ে আহলে হক এরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। কিয়ামত পর্যন্ত নবীর দায়িত্ব তারা পালন করে উম্মতের জান্নাতের পথ দেখাবেন। ওই বাতুল আম্বিয়া তারা কারা? ওয়ারাসাতুল আম্বিয়া বলতে আহলে হক, উলামায়ে কেরাম। আহলে হক না বাতিল? বলেন বলেন। তাহলে বাতিলও আছে না নাই? কথার ফাঁকে ফাঁকে যদি সুযোগ হয় আহলে বাতিল, উলামা নামের আহলে বাতিল কারা, যদি সুযোগ থাকে ফাঁকে ফাঁকে বলে দিব। ভালো করে মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত এই আহলে হক উলামা এরা থাকবে, এদের অনুসরণ করবেন। আল্লাহ কোরআনে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। নবী আপনি বলেন সবাই যেন আল্লাহর অনুসরণ করে, নবীর অনুসরণ করে, উলিল আমরের অনুসরণ করে। আল্লাহ বলেন উলিল আমর, আবার বলেন আহলে হক ওলামাদের অনুসরণ। আহলে হক ওলামাদের পরিচয় কি? আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সমস্ত মানুষের মধ্যে যারা আহলে হক ওলামা, তারা আল্লাহকে বেশি ভয় করবেন। আল্লাহকে ভয় করার মানে ইচ্ছা করে কোনো গুনাহ করবেন না, অনিচ্ছায় যদি গুনাহ হয় তওবা করতেও দেরি করবে না। আহলে হক উলামা, উলামা বহু বচন, তার এক বচন হলো আলেম। আলেম শব্দটা ইলম থেকে নির্গত, ইলমের মাধ্যমে হয় আলেম। বহু আলেমকে বলা হয় উলামা। কিসের ইলম তারা অর্জন করবেন? বলবে ইলমে ওহী, ইলমে নবুয়ত। এই ইলমে নবুয়ত বা ইলমে ওহী অর্জন করে হবেন আলেম। তাদের বহু বচন হলো উলামা। এই উলামাদের আরেক নাম উলিল আমর, এই উলামাদের আরেক নাম সালিহিন, এই উলামাদের আরেক নাম সাদিকিন, এই উলামাদের আরেক নাম আহলে যিকির। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও নবী জানায় দেন, দুনিয়ার মানুষ তোমরা যা জানো না, জাননেওয়ালাদের থেকে জেনে নাও। জাননেওয়ালা কারা? কোরআন হাদিসের ইলম অর্জন করনেওয়ালা উলামায়ে আহলে হক যারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের বন্ধু হয়ে যাও। মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, পীর, মাশায়েখ, আলেম সব এই উলামাদেরই শাখা প্রশাখা। কারণ কোরআন হাদিসের ইলম ছাড়া মুফতি হওয়া বাংলাদেশে হওয়া যায়, কারণ সম্ভাবনাময় দেশ তো,
সবই সম্ভব। ভালোর লাইনেও উম্মতের ধোঁকা দেওয়া সম্ভব, অপরাধের লাইনেও ধোঁকা দেওয়া সম্ভব। কারণ আমাদের দেশে এমনও ইসলামের ব্যানারওয়ালা বাতেল আছে, নামাজ নাই, রোজা নাই, কোরআন জানে না, হাদিস জানে না, নাম দেয় মুজাদ্দিদে জামান, অলিকুল শিরোমণি। এরা নবীর উম্মতের দল। চট্টগ্রামে এক মাজারে লেখা আছে, জুতা চোর থেকে সাবধান। আমি এর সাথে তাল মিলিয়ে বলি, বাঙালি মুসলমান টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান। চিনব কি করে? সবার মাথায় তো বাসকুল্লি, ভাগড়ি লাগানো, সবাই তো জিকির করে, মদিনার গান গায়, কেউ তো সোনা বন্ধের গান গায় না, সবাই তো মদিনার গান গায়। হক আর বাতিল চিনব কি করে? তুমি যদি চিনতে না পারো, ফেনী বাস টার্মিনালে গিয়া তুমি যাইবা চট্টগ্রাম। এখন দেখতেছো বাস অভাব নাই, শত শত বাস গাড়ি সেখানে দাঁড়িয়ে আছে, সবগুলোর সাইজ সমান, চাক্কা সমান, ড্রাইভিং এর সিটটাও সমান। তুমি ঢাকার গাড়ি চট্টগ্রামের গাড়ি মনে করে যদি তুমি সিলেটের গাড়ির মধ্যে উঠে একটা ঘুম দাও যে গাড়ি তো সবই সমান, টান দিলেই চলে যাও, এমন একটা ঘুম দিছো 1.5 ঘন্টা পরে উঠা দেখো বিবাড়ি আর সিগার মধ্যে দাঁড়ায় রয়েছে। কি ব্যাপার? চট্টগ্রাম আর কত দূর? বলে এখনো 6 দিন লাগবে। বলো কি? বলে বলো কি, তুমি কই? তার মার ছিঁড়ে গেল নাকি? বলে না। বলে যাবা কই? বলে চট্টগ্রাম। সিলেটের গাড়িতে কেন বসছো? বলে এটা তো বুঝি না, সবার টুপি তো সমান, কে ভণ্ড কে হক বুঝি না, সব তো গাড়ি একই দেখা যায়। আরে বোকা, তুই মূর্খ। এই মূর্খদের জন্য কাউন্টারে কিছু শিক্ষিত লোক বসায় রাখছে, তাদের যদি জিগাইতি তারা দেখায় দিত এই গাড়িটা চট্টগ্রামের, এটা সিলেট যাবে, এটা ঢাকা যাবে, এটা কুমিল্লা যাবে, এটা চাঁদপুর যাবে, এটা নোয়াখালী যাবে। এরে বান্দা, তুই যখন তাকায় দেখছো দেওয়ান বাগিরও চেহারাটা সুন্দর, রাজার বাগিরও চেহারা সুন্দর, মাথায় টুপি আছে, ভাগরি আছে, 18 শিরো ভাগরি আছে, সব পীরের দরবারের সাইনবোর্ড। কে হক কে ভণ্ড তুমি যখন চিনো না, এই জমিনের মধ্যে কোরআনওয়ালা কিছু আহলে হক উলামায়ে কেরাম বসে আছেন, এদের কাছে যদি যাইতি তারা দেখায় দিত ওরা ভণ্ড, এই বান্দাগুলো হয়। তুই তো বাহাদুরি করছো, কারো কাছে যাবো না, কিসের পীর, কিসের আল্লাহওয়ালা? কোন আল্লাহওয়ালা লাগবে না, মাযহাব লাগবে না, পীর লাগবে না, মুরব্বী লাগবে না। কোরআন আছে, হাদিস আছে, আবার পীর মানবো কেন? কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন? কোরআন হাদিস থাকতে তাবলীগ করবো কেন? কোরআন হাদিস থাকতে পীরের কাছে যাবো কেন? তোমার মতো পণ্ডিতি সাহাবায়ে কেরাম করলেও পারতেন যে কোরআন হাদিস আছে, নবীর কাছে যাবো কেন? তাবিঈনরাও যদি বলতেন কোরআন আছে, হাদিস আছে, আবার সাহাবায়ে কেরামদের মানবো কেন? কোন পণ্ডিতিতে কাজ হবে না। কোরআন হাদিস থাকলেও কোরআনওয়ালা আহলে হক উলামায়ে কেরামদের কাছে যেতেই হবে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, লাইলে মুমিন সোয়ে মুমিন নিশাওয়াত, লাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত। এরে নবীর উম্মতের দল, আমার মাথায় টুপিদারি সব আছে, কি সুন্দর বয়ান, মানুষ দাঁড়ায় আছে, বয়ান শুনতে আছে, কিন্তু আমার ভিতরেও তো কি পরিমাণ অপরাধ নিয়ে ঘুরতেছি, আমার দিলের মধ্যে এই অপরাধ নিয়ে ঘুরতেছি কেউ জানে না। আমি নিজের বড় মনে করি কবিরা গুনাহ, অন্যকে হিংসা করি কবিরা গুনাহ, অন্যের দোষ চর্চা করি কবিরা গুনাহ। এটা কলবের সাথে লাগানো আছে আমার এই গুনাহ। এই গুনাহ থেকে যদি আমার কলবটারে পরিষ্কার করতে চাই, একা একা পারবো না। কলব আয়নাওয়ালা
পরিষ্কার যাদের কলব আছে এমন তাকওয়াওয়ালা আল্লাহওয়ালা তাদের কাছে গিয়া আমার সময় লাগাতে হবে। যারা উল্টা পাল্টা করে এরা কেউ মুরব্বী মানে না, কোনো আল্লাহওয়ালার দ্বার ধারে না। এই জন্য বড় 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 ব্যক্তিরাও কথাবার্তা যা বলে সব ফিতনাওয়ালা কথা, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো কথা। আল্লাহ সবাইকে হেদায়েত দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর কিয়ামত পর্যন্ত সমাধান দিলেন, ও উম্মতেরা যদি নবী না পাও তোমরা কার অনুসরণ করবা? বলে আহলে হক উলামা। এবার আল্লাহ বলেন দুইটা আদেশ মানো। এক নম্বরে আমাকে ভয় করো, ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব আমি দুনিয়াতে পাঠাইলাম, কোরআন দিলাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকি কাদেরকে বলা হয়? আল্লাহ পাক বলেন 6টা গুণ যাদের মধ্যে আছে প্রমাণ হবে তারা আল্লাহকে ভয় করে। যাদের মধ্যে 6 গুণের একটাও নাই প্রমাণ হবে তারা আল্লাহকে ভয় করে না। 6টা গুণ যাদের মধ্যে আছে তারা তাকওয়াওয়ালা, আল্লাহকে ভয় করে। এদের ফলাফল হলো এরা বিনা হিসাবে জান্নাতের মেহমান। খারাপ লাগে না তো ভাই? আর কি করবেন, একটু সময় কাটাইলেন। বাসায় গিয়ে তো আর ঘুমাইবেন না রাত্র 3টার আগে, বয়ে বয়ে একটু সময় কাটাইলেন। আর কি করবেন? আমল আর কি করবেন? ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই। আইছেন কিন্তু মাগরিবের সময়, এশার আজান হইছে, এখানে নামাজ অনেকে পড়ছে। আর বেশি ভিআইপি মানুষগুলো রাস্তায় বেরিয়ে গেছে। যখন আমি আইছি এই বিড়ির চিপাটা ফালায় টালায় পাও দিয়ে ভাড়াইয়া ভিতরে ঢুকছে। যখন আবার বিড়ির নেশা টান দিবে আবার ফাঁকে ফাঁকে উঠে যাবে, তাই দেখি আবার একটু আসবে। তাও যদি আমার বয়ান ভালো লাগে, আর যদি দেখে না সব ছুরির মতো আঘাত করে কলি যায়, তাই যে উঠছে আর আসবেই না, এমন দৌড় দিবে ফজর পর্যন্ত মোবাইল চালায় রাত কাটাবে, আড্ডা দিবে, আজানের আধা ঘন্টা আগে রেস্টে চলে যাবে। এক রেস্ট, ফজর শেষ। এরে নবীর আশিক উম্মতের দল, ভালো করে শুনে না ওরে মুসলমান। আল্লাহ বলেন আমাকে কারা ভয় করে? বলে যাদের মধ্যে 6টা গুণ আছে। 1 নম্বর ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ। এই 6 গুণ, এই 6 গুণওয়ালাদের পুরস্কার কি? আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরা হেদায়েত প্রাপ্ত, এরা সফল কাম, এরা জান্নাতি। আল্লাহকে কে ভয় করে, কে ভয় করে না, তোমার আমার কোনো ফতোয়া লাগবে না। আল্লাহ কোরআনের শুরুতেই বলে দিলেন 6টা গুণ যাদের মধ্যে থাকবে প্রমাণ তারা আল্লাহকে ভয় করে। আর যাদের মধ্যে 6 গুণ নাই প্রমাণ হবে তারা আল্লাহকে ভয় করে না। আর আল্লাহকে ভয় কেন? বারবার বারবার আল্লাহ কেন বলেন আমাকে ভয় কর? ওরে ভাইজান, আপনার আমার নবী, যে নবীর মতো কোন নবী নাই, যে নবীর আগেও গুনাহ নাই, পেছনেও গুনাহ নাই। কেউ যদি সন্দেহ করে তার ঈমানটা দুর্বল হয়ে যাবে। সেই নবীকেও আবার আল্লাহ বলেন নবী আমি আল্লাহকে আপনিও ভয় করেন।
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী, আপনি আমি আল্লাহকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। কারণ কাফের বড় খারাপ, মুনাফিক বড় খারাপ। তবে মুনাফিক আরো বেশি কঠোর, আরো বড় কঠিন, মুসলমানের জন্য ভয়ঙ্কর। কারণ কাফের দেখলে চিনা যায়, মুনাফিকের দেখলেও চিনা যায় না। এই মুনাফিক বড় দুষ্ট। মুসলমানের কাছে গেলে আমি আপনার সাথে আছি, কোনো টেনশন নাই। আবার ভিতরে ভিতরে কাফেরের সাথে গিয়া তাল মিলায় আমরা তোমাদের সাথে আছি, কোনো টেনশন করবা না। দুষ্ট লোকের মিষ্টি কথা গনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেই, প্রাণে মারে শেষে। এরে নবীরা আশিক, কোরআন শরীফ আল্লাহ অবতীর্ণ করলেন তাকওয়ার বাণী দিয়া, শেষ করলেন তাকওয়া দিয়া। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিন, যেদিন আল্লাহর কাছে সকলকেই প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে। পালানের জায়গা আছে কি? এ জমিনের সবথেকে বড় বাহাদুর বেঈমান নমরুদ পালাতে পারে নাই, ফিরআউন পালাতে পারে নাই, সাদ্দাত পালাতে পারে নাই, কারুন পালাতে পারে নাই। যেই নমরুদ আমার আল্লাহকেই মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল, সেই এত বড় বেঈমান নমরুদের আমার আল্লাহ ধ্বংস করার জন্য কি পরিমাণ বাহিনী পাঠিয়েছিলেন জানা আছেন? কি পাঠিয়েছেন? একটা অসুস্থ মশা মাথার গোড়ায় গিয়া একটা ফাঁকে ফাঁকে মিস কল দেয়, মাথা গরম হয়ে যায়। ডাক্তার কবিরাজ হালুয়া পাখির হালুয়া খাইয়াও চান্দি ঠান্ডা হয় না। আল্লাহর কি কুদরত! এমন সান কপাল নমরুদের, জুতার লাগে মোলাকাত হয়েই দেখলো মাথা ঠান্ডা হয়ে গেল। নমরুদকে ঔষধ পেয়ে গেলাম, পায়ের জুতায় যে এই পরিমাণ ঔষধ আছে জানা নাই। তাড়াতাড়ি জুতা দিয়া মাথায় বাড়ি লাগলেই মাথা ঠান্ডা হয়ে যায়। এই কাম কে করবে? কয় করতেই হবে, টাকা দিয়ে লাগলো, ভাড়া রাখতে হবে কর্মচারী। কর্মচারী রেডি হয়ে গেল, এক ফাঁকে ফাঁকে জুতার বাড়ি দেয়। নমরুদ কয় যত জোরে বাড়ি দিবি বেতন তত বাড়ায় দিবি। কেমন সান কপাল! এটা সবার তো কপালে জুতে না রে বাবা, পায়ের জুতা কপালে লাগা। ফেরাউনের মতো বেঈমান 40 বছর পর্যন্ত কোনোদিন অসুস্থতা হয়নি। আজকে তাকায় দেখলে ফেনীর মুসলমান ওই ফেরাউনের লাশ জমিনেও গ্রহণ করে নাই। ওই লাশটা কই আছে জানোনি? কোথায়? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? আর মহব্বতে বলুন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম
عليهم ولا هم يحزنون আল্লাহ পাক বলেন যারা আমাকে রব বলে স্বীকার করে এই কথার উপরে ইস্তেকামাত মজবুত হয়ে থাকলো তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ আমি কুদরতি ভাবে তোরে জান্নাতে পৌঁছায় দিব। আই বেরাদার দূরে বাসা জিয়ারে বদ ইয়ারে বদ বদ তর বুয়া নজমারে বদ মারে বদ তন হাতরা বর জাসানা দো ইয়ারে বদ বর জানে ঈমানত জানা। এরে আল্লাহর বান্দা সারা দুনিয়াটা খুঁজে দেখো, মুমিন কেন মুসলমান কেন কোন বেঈমানের বাড়িতেও তালাশ করে দেখ ফেরাউন নামে আছে নাকি কোন বান্দা। যদি আজকে ঘোষণা দেওয়া হয় 1 লাখ টাকা দিব প্রত্যেক মাসে নামটা রাখবি মিস্টার ফেরাউন, ফেনীর মানুষ রাজি হবেন? কোন বেঈমান মুসলমান হবে? তবে বাঙালির হিসাব দেওয়া যাবে না, কারণ 1 লাখ টাকার লোভে পড়তেও পারে। কারণ যেই বাঙালি মসজিদে ঢুকিয়া বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আবার বের হইয়া একটা সন্তেষের লোভে দুর্গা পূজায় গিয়া কয় ধর্ম যার যার উৎসব সবার, এই বান্দাটার উপরে মুমিন কোনদিন বিশ্বাস করতে পারে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयम के आज दुनिया जुदा बास महारकारे के बाशी बा खुदावा। এরে যুবক পা দুটো যদি আগায় দিতি, পায়ে হাত রেখেও বলিয়া দিলটারে সান্ত্বনা দিতাম, যুবক ভাই ফেরাউনের মতো টাকাওয়ালা তো হতে পারো নাই, বাহাদুরি আর কি করবি রে বাবা। এত টাকা এত ক্ষমতা এত পয়সা, তারপরও কোথায় গেল তার জীবন। সমস্ত দুনিয়ার মানুষ ফেরাউনের ঘৃণা করে। ওই রাস্তায় চললে কি হবে তোমার একটু চিন্তা করে নাও। অথচ আম্বিয়ায়ে কেরামের নাম, সাহাবায়ে কেরামের নাম, আউলিয়ায়ে কেরামের নাম নেওয়ার মানুষ এই জমিনে আছে না নাই? সন্তানের নামে তাদের নাম, মাদ্রাসার নাম তাদের নামে নাম, মসজিদের নাম সাহাবায়ে কেরামের নামের উপরে, সন্তানের নাম খাজা মঈনুদ্দিনের নামের উপরে। ভারতের মধ্যে গিয়া তাকায় দেখো এমন একটা হিন্দু নাই যার দিলের মধ্যে খাজা মঈনুদ্দিনের নামের মোহাব্বত নাই। এটা টাকার কারণে হয় নাই, এগুলো হয়েছে একমাত্র তাকওয়া আর মদিনাওয়ালার আদর্শের কারণে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চাই মনে নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভারে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী
বিনে কে দাঁড়াবে প্রসিরাত মিজানে, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দরুদ পড়ো স্মরণ করো, দরুদ পড়ো স্মরণ করো, প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে দাঁড়াবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে প্রসিরাত মিজানে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদবুদ ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারে জমিন। এরে ফেরি এলাকার মুসলমান যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিনের বাহাদুরি করবি? এই ফেরাউনের নাম কেউ নেয় না, অথচ তাকায় দেখো ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী আসিয়া আল্লাহকে এই পরিমাণ রাজি খুশি করে ফেলেছিলেন। রাহমাতুল লিল আলামিন মেরাজের রাতে যখন ওই বাইতুল মাকদিস থেকে উপরের দিকে যায়, হঠাৎ করে নবীজি বলেন, জিবরাইল, জান্নাতের ঘ্রাণ কোথা থেকে পাওয়া যায়? জিবরাইল আমিন বলেন, ও পয়গম্বর, ফেরাউন বেঈমানের স্ত্রী আসিয়ার কবর থেকে বেহেশতের ঘ্রাণ পাওয়া যায়। মায়ার নবী চোখের পানি ছাড়লেন, আর জিবরাইল বললেন, ও পয়গম্বর, সুসংবাদ আপনার জন্য, কিয়ামতের ময়দানে এই ফেরাউনের স্ত্রী আসিয়া হবে আপনার বিবি। এরে পর্দার আড়ালের মা, তুমি তো সাহাবায়ে কিরামের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা, আলেমের মা, নবীর স্ত্রীদের মতোই তুমি একজন নারী। তুমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা। ওরে মা, ফেরাউনের ঘরে থেকে যদি ওর স্ত্রী যদি আল্লাহর গোলাম হয় দুনিয়া থেকে চলে যেতে পারে, রে মা, তুমি কি পারবা না? তোমার স্বামী তো ফেরাউনের মতো তোমার উপরে আক্রমণ করে না, তোমার স্বামী তো নামাজ পড়লে বাধা দেয় না। ও পর্দার অন্তরালের মা, তুমি নামাজ পড়লে তো তোমার স্বামী নিষেধ করে না, তুমি যদি পর্দা করো তোমার স্বামী বাধা দিবে না, তুমি যদি কোরআন পড়ো তোমার স্বামী বাধা তো দিবেই না, বরং তোমার স্বামী যতই খারাপ হোক না কেন, তুমি নামাজ পড়লে, রোজা রাখলে, কোরআন পড়লে, আমাদের কাছে আইসা কত মানুষ শুকর আদায় করে, হুজুর, আমি যদিও নামাজ পড়তে পারি না, পর্দা করতে পারি না, তবে আমার ঘরের স্ত্রী বড় নামাজি, বড় আল্লাহওয়ালা, আমি বড় ধন্য, দোয়া করবেন আমার ঘরের স্ত্রী বড় ভালো। এরে পর্দার আড়ালের মা, তুমি যদি আদর্শওয়ালা হয়ে যাইতা, তোমার স্বামীও তোমার কারণে একসময় আদর্শের বেড়াজালে আবদ্ধ হয়ে যাইত এবং তোমার ঔরসের সন্তানগুলো দিনদার হয়ে যাইত। এরে পর্দার আড়ালের মা, তোমার সন্তানগুলো আদর্শওয়ালা হয়ে যাইত, আর একটা সন্তান যদি আদর্শবান হয়ে যাইত, একটা সন্তানের কারণেই গোটা দেশ আলোকিত হয়ে যাইত। এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ বারবার বলেন, আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। কারণ আল্লাহকে ভয় না করলে বান্দা গুনাহ থেকে বাঁচতে পারে না। সন্তান মা বাবাকে ভয় করে, এই কারণে অন্যায় করে না। উস্তাদের ছাত্র ভয় করার কারণে উস্তাদের সামনে অন্যায় করে না। ঠিক বান্দা যদি আল্লাহকে ভয় করত, তাহলে কখনো গলায় ছুরি লাগলেও আল্লাহর সামনে গুনাহ করতে পারতো না। আল্লাহর ভয় তাকওয়া যতক্ষণে আসবে না, ততক্ষণ মানুষ গুনাহ থেকে বাঁচতে পারবে না। আর তাকওয়া ততদিন পর্যন্ত অন্তরে আসবে না, যতক্ষণ পর্যন্ত উম্মতেরা তাকওয়াওয়ালা মুরব্বির সোহবতে যাবে না। আল্লাহর ভয়
তাকওয়া বড় দামি একটি সম্পদ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে আল্লাহর ভয়। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরামের মধ্যে তাকওয়া, তাদের সাথে তোমার আমলটারে মিলাতে হবে। তুমি চূড়ান্ত তাকওয়া অর্জন করতে কি পরিমাণ পেরেছো, তোমার ঈমানটা কি পরিমাণ ভালো, এটা যদি মাপ দিতে চাও, তোমার ঈমান আমল মাপ দেওয়ার একমাত্র স্কিল হলো সাহাবায়ে কেরাম। আমিনু কামা আমানান নাস, ওই সাহাবায়ে কেরামের মতো ঈমানটারে মজবুত করে নাও। তোমার তাকওয়াটা তাদের তাকওয়ার সাথে মাপ দিয়ে দেখো সাহাবায়ে কেরামের কেমন ভয়। 10 জন সাহাবা দুনিয়াতেই তো জান্নাতের সুসংবাদ পেয়েছে। এই 10 জনের ভেতরে 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে হযরতে ওমর, 3 নম্বর হযরতে উসমান, 4 হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এদের ইতিহাস পড়িয়া দেখো, জান্নাতের গ্যারান্টি পাইয়া তারা মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ, নামাজে দাঁড়ায় কান্না করে, তাহাজ্জুদে কান্নার আওয়াজ, এমন কান্না এমন কান্না। ওরে বান্দা, আজকে তুমি কান্না তো করোই না, যারা মাঝে মাঝে কান্না করে তাদেরকেও তুমি দেখতে পারো না। উল্টা প্রশ্ন করো, ওয়াজের মধ্যে কেন চিল্লায় আর কান্না করে? ওরে বান্দা, তুমি কেন প্রশ্ন করবা? বরং তোমাকে তো প্রশ্ন করা দরকার ছিল। ওয়াজের মধ্যে অন্যরা কাঁদে, কপাল পরা, তুমি কেন কাঁদো না? তুমি কেন কান্নালাকে প্রশ্ন করেছো? প্রশ্ন তো তোমাকে করা দরকার, তুমি কেন কাঁদো না রে কপাল পরা? আল্লাহ বলেন কাঁদো, ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো, কম হাসো। মদিনার নবী বলেন 1 ফোঁটা চোখের পানি জাহান্নাম হারাম করে দিবে। আজকে কাঁদলি না, বুঝবি এক সময় কান্না কত প্রয়োজন, 1 ফোঁটা চোখের পানির কত দাম। জীবনে এক সময় বুঝে আসবে, তখন আর কোনো কাজ হবে না রে বাবা। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও এরপরও কাঁদেন কেন? আল্লাহর ভয়। আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে করে জীবনটারে শেষ করে দিলেন। এই ওমর রাস্তা দিয়ে চললে শয়তান, ওই রাস্তায় চলতে বড় ভয়। সেই ওমর আল্লাহর এত প্রিয় বান্দা হয়ে গেলে, অর্ধ জাহানের খলিফা, দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা এলাকায় ঘুরে ঘুরে মানুষের জনগণের খবর নেয়। হযরত ওমর ঘুরতেছে, এক সময় গিয়া দেখেন জঙ্গলের পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে আগুনের আওয়াজ দেখা যায়, আগুনের আলো দেখা যায়। হযরত ওমর কিনারায় গিয়া দূরত্ব বজায় রেখে একটু দাঁড়াইলেন, তাকায় দেখতেছেন এক বৃদ্ধা বুড়ি মহিলা পাত্রের মধ্যে পানি গরম করে, আর পাশে বাচ্চাগুলো ঘুমিয়ে আছে। হযরত ওমর অপরিচিত অবস্থায় সালাম দিয়ে বলেন, আম্মা জান, এই গভীর রাতে জঙ্গলের মধ্যে আগুন জ্বালায় কি করে? আম্মা জান বললেন, কে যুবক তুমি? বলে, আমি একজন আগন্তুক মুসাফির। কি চাও? বলে, আমি ঘুরে ঘুরে দেখি কারো কোনো সমস্যা আছে কিনা, উপকার করতে পারি কিনা। আল্লাহর বান্দি বুড়ি মহিলা ডাক দিয়ে কয়, ও যুবক, তুমি আর কি উপকার করবা? আমার একটু মনের দাবি শুনে নাও। আমগো দেশে নাকি ওমর নামের ব্যক্তি দেশ পরিচালনা করে। শুনে নাও রে যুবক, আমি এই ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। কারণটা কি? আজ তাকায় দেখো, আমার ঘরের চুলায় আগুন জ্বলে, খাতা নাই, না খেয়ে আমার বাচ্চাগুলো মাটিতে কান্না করে 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 ঘুমিয়ে গেছে। আমার পায়ের কিনারায় কাঁদে, ওরা খানা নাই, পেটে ক্ষুধা। আমি পানি গরম করে ওদের বলি, অপেক্ষা কর, খানা রেডি হচ্ছে। আমি ওমরের মতো বান্দা, আমাদের খবর নেয় না, বিচার দায়ের করব। এবার ওমর
পরিচয়টা গোপন রেখে বললেন, আম্মা যান দেখি কিছু করতে পারি নাকি। সোজা চলে গেলেন অর্থ মন্ত্রণালয়ে গিয়া এক বস্তা আটা রেডি করিয়া, সাথে আছে এক ব্যক্তি তার গোলাম আসলাম নামের পিএস। ওই গোলাম রে ডাক দিয়া কয়, আসলাম আটার বস্তা আমি ওমরের মাথায় উঠাইয়া দাও। গোলাম আসলাম ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন আপনার মাথায় কেন আটার বস্তা দিব? আমি গোলাম, আমার মাথায় দেন। এইবার ওবার ডাক দিয়ে কয়, রে আসলাম, ওরে বান্দা ভালো করে শুনো, এই যে আমার দায়িত্ব পালন করা তো আমার উপরে দায়িত্ব, আমার দায়িত্বের জবাব কি তুমি দিবা? বলে না। বলে যদি তাই হয় তো আমার জবাব আমাকে দেওয়ার জন্য রেডি করে দাও, কারণ কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না। বাধ্য হইয়া গোলাম ওমরের মাথায় বোনাস আটার বস্তা যখন তুলে দিয়েছে, খলিফাতুল মুসলিমিন অর্থ জাহানের খলিফা মাথায় বস্তা দিয়ে চলছেন গভীর রাত। বুড়ি মহিলার ঘরের কিনারায় গিয়া ওমর চোখের পানি ছেড়ে বলেন, আম্মা যান আপনি ভেতরে চলে যান। এইবার মহিলা ভেতরে চলে গেল। ওমর নিজে আটা বের করিয়া নিজে খামিরা বানাইয়া ওমর নিজের হাতে রুটি বানানো শুরু করে দিলেন। গভীর রাত্রে কেউ দেখে না, আমার মাওলায় তো তাকাইয়া দেখতেছে। এগুলো কেমনে হয়? তাকওয়া থাকলে হবে, না হয় হবে না। ওমর নিজের হাতে রুটি বানাইয়া বানাইয়া এরপরে বললেন, আম্মা যান আপনি রুটি খাবেন, সন্তানের রুটি খাওয়াবেন, বাকি আটা রেখে গেলাম, আবার শেষ হলে আবার খবর নেওয়ার জন্য আসবো। এই কথা বলে ওমর বিদায় নিবেন। যখন বের হলেন, মহিলা ডাক দিয়ে কয়, ওরে যুবক, একটু শেষ বেলায় তুমি যখন আসছো আমি একটু অন্তর করে তোমার জন্য দোয়া করে দেই। আল্লাহ যদি তোমারে আজকে দেশের পরিচালনার দায়িত্ব দিতেন, তাহলে দেশের মানুষ আর কোনোদিন কষ্টে থাকতে পারত না। আমি দোয়া করি তোমার মতো বান্দাটারে যেন দিয়ে আল্লাহ উম্মতের খেদমত নেয়। ওমর চলে গেলেন। পরের দিন আদালতে বসিয়া মসজিদে নববীতে বার্তাবাহক পাঠায় বলে, অমুক এলাকায় এক বৃদ্ধা মহিলা, তাকে ডেকে আমার আদালতে হাজির করো। মহিলার কাছে যখন খবর চলে গেল আপনাকে খলিফাতুল মুসলিমিন ডাকছেন, তাড়াতাড়ি চলেন, ওমর ডেকেছেন। মহিলা তো জানে না গত রাত্রের যুবকটাই ছিল ওমর খলিফাতুল মুসলিমিন। মহিলা ভয় পেয়ে গেল, গত রাতের ঘটনা কি খলিফাতুল মুসলিমিনের কাছে সেই যুবকটা বলে দিল নাকি আমার আজ ফাঁসি হয়ে যাবে। ভয় যখন ডাকছে, আমি তো ওমরের বিরুদ্ধে কত কথা কাউকে বলেছি, আজ আমার বিচার না জানি হয়ে যায়। এইবার খলিফাতুল মুসলিমিন ডাকছে, হয়তো আমার বিচার হবে, ফাঁসি হয়ে যাবে। নিজেকে শেষ বিদায়ের মনে করিয়া সন্তানগুলোর থেকে কান্না করে করে বিদায় নেয়, আর বলে সন্তানেরা চির বিদায় দাও, গতকাল আমি খলিফাতুল মুসলিমিনের বিরুদ্ধে কথা বলেছি, আজ বিচার হবে। এদিকে ওমর অপেক্ষায় আছে। মহিলা হেঁটে 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 খলিফাতুল মুসলিমিনের দ্বার প্রান্তে যখন এসে গেল, দরওয়াজা দিয়ে তাকায় দেখে গতকাল রাতের সেই যুবক দাঁড়িয়ে আছে। দেখিয়া ভয় পেয়ে গেল মহিলা। ওমর ডাক দিয়া কয়, মা কোনো ভয় নাই, কারণ আপনি তো আজকে অপরাধী না, অপরাধী তো আমি ওমর। আজকে তো আপনি আসামি না, আমি আসামি নিজেই। কেন এর আগে আপনার খবর নিতে গেলাম না? আজ আপনি আমার বিচার করেন। ওমর একটা পাগড়ি লম্বা হাতে নিয়ে বলে, পাগড়ির একটা মাথা আমার গলায় পেঁচায় দিলাম, আর এক মাথা আপনার হাতে নেন, আর এই পাগড়ির মাথা ধরে আমাকে রাস্তা রাস্তায় টানতে থাকি, আর আমার বিচার করে। দুনিয়াতে আমার বিচার হয়ে যাও, কিন্তু হাসরের ময়দানে যেন আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দিতে না হয়। কারণ এই দুনিয়ার বিচারের থেকে হাসরের ময়দানের বিচারটা আরো কত বড় কঠিন। সূর্যটা থাকবে মাথার উপরে, সূর্যের গরমে জমিন হয়ে যাবে তামা,
গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। আবার দিয়ে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে আল্লাহ গুনাহগারগুলো আমার পেটে দাও। ওই কঠিন মুসিবতের সময় সন্তান মা বাবার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। ওই কঠিন মুসিবতের সময় 7 ব্যক্তি আরশে আজিমের নিচে ছায়া পাবে। ও যুবকের দল, আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না। অনুরোধ করে বলি রে বাবা, ওমরের মতো বান্দা যদি কান্না করে, আবু বকরের মতো বান্দা যদি কান্না করে কবরের ভয়ে, আযাবের ভয়ে, তুমি কেন কান্না করো না রে ভাই? এই মহামারীতে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। জীবনে কত অন্যায় করেছো কেউ জানে না, আমার আল্লাহ তো জানতেছেন। ওরে বাবা, পায়ে হাত রেখে বলছি, আজকে থেকে তওবা করো, নামাজ ছাড়বা না, মা বাবাকে কষ্ট দিবা না, আলেম ওলামাদের বিরোধিতা করবা না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। ওরে আল্লাহর বান্দা, জীবনটারে পাল্টাও, সুন্নতের মালাটা গলায় লাগায় দাও। কিসের দলাদলি আর কিসের তরিকার ভেদাভেদ করো? মরণের পরে সাদা কাপড়ের প্যাকেটে যখন ঢুকে যাবে, কে পীর, কে মুরিদ, কে আলেম, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। ওই কবরে যখন রেখে আসবে, 3টা প্রশ্ন তোমাকে আমাকে করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আরে বান্দা, এই প্রশ্নের জবাব যদি দিতে পারো, কবর হবে শান্তির জায়গা। আর যদি জবাব দিতে না পারো, কবর হবে জাহান্নামের আগুন। আল্লাহর দরবারে তওবা করো। গুনার কারণে দিল পাথর, চোখে পানি নাই, আল্লাহর কাছে মাথা নত করে ডাকো, হে আল্লাহ দিলটা নরম করে দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো। আয় আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দাও। এরে আল্লাহর বান্দা, তওবার যদি খাঁটি নিয়ত হয়, কয়দিন আর বাহাদুরি করবা? তোমার আমার মতো কত যুবকের লাশ কবরে চলে গেল। এরে যুবক, আজকে থেকে তওবা করো, নামাজ ছাড়বা না। তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, তোমার বিবেকরে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার আমার মতো যুবক কৃষি কাজ করে, ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে তওবা করে নাও। ওই কবরে আপন কেউ নাই, একমাত্র নেক আমল নিয়ে যদি যেতে পারো। আর এই তওবার জন্য লাগবে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় নিয়ে তওবা করো। আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আর করব না, আর নামাজ ছাড়বো না, আর নবীর সুন্নতের বিপরীত চলবো না। আলেম ওলামাদের কথা নিয়ে পরামর্শ মতে আমলকে সুন্দর করব, সহিভাবে কোরআনটা শিখবো, 5 বেলার নামাজ ঠিক মতো পড়বো, মা বাবার বরদোয়া নিব না, বড়দের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না। আল্লাহর কাছে তওবার নিয়ত যদি হয়, দিলটাকে নরম করে আল্লাহর কাছে নিজেকে বিলীন করে নত করে বলো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করো, তওবা করা মাত্র আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ও আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।